আটার খবরে রয়েছে আমি ফরিদ মাহমুদ জিয়ার। দর্শক, আজকে বগুড়া থেকে সরাসরি যুক্ত হবেন আমার সহকর্মী সাইফুল ইসলাম রিয়াদ। আমি চলে যাব সরাসরি সাইফুল ইসলাম রিয়াদের কাছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আসলে আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে সরকিনচর বগুড়া। আসলে এই জায়গাটা আপনি আসলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনারা অবশ্যই বলবেন এটা বাংলাদেশের বিখ্যাত কোনো জায়গা। আসলে বিখ্যাত জায়গায় এটা হচ্ছে চর বগুড়া। আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, দেখেন রোডটা অনেক সুন্দর, চারপাশে পরিবেশটা অনেক 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 সুন্দর। আমি দর্শক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আসলে চর বগুড়া। জায়গাটা ধীরে ধীরে অনেক 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 উন্নয়ন হয়েছে। আসলে জায়গাটা যদি আপনারা আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর। আপনাদেরকে আরো কিছু দেখাইতেছি। এখন আমি এখানকার স্থানীয় যারা আছে এদের থেকে সাক্ষাৎ নিব, আসলে জায়গাটা কেমন কিরকম, এটাই সাথেই থাকুন। দর্শক, আমি এখন এখানে আছি স্থানীয় একজন যে এখান থেকে প্রত্যেকদিন বলে উচ্চ বিদ্যালয়ে যাই। এখন ওই সময় চল্লিং ছিল, রোডটা এখন পিস হয়েছে। এতে তার সুবিধা কেমন হয়েছে তার থেকে জানবো। আসলে রোডটা পিস হওয়াতে তোমার কেমন সুবিধা হয়েছে একটু যদি বলতে। আগে এখানে রাস্তাটা অনেক খারাপ ছিল, বর্ষাকালে তো খুব খারাপ, মানে হেঁটে হেঁটে যাওয়া ছিল। এখানে কাঁচা রাস্তা, এখান দিয়ে হাঁটার সময় অনেক কষ্ট হইতো। তারপরেও মানে গ্রীষ্মকালে সাইকেল দিয়ে যেতে হতো। রাস্তাটা এখান দিয়ে খুব খারাপ ছিল, যাওয়াটা খুব কষ্ট হতো। এখন পিচ হওয়াতে অনেক সুবিধা, মানে এই এক টানে স্কুলে যাওয়া যায়, ওখান থেকে এক টানে বাড়িতে। কম 15 মিনিট লাগতো স্কুলে যেতে, এখন 5 মিনিটে চলে যাওয়া যায়। খুব ভালো লাগছে। একসময় আমরা রাস্তা দিয়ে যেতে পারতাম না, স্কুলে যাওয়ার সমস্যা হতো। এটা হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হলো স্কুলে যাওয়ার জন্য। খুব অল্প সময় স্কুলে যাওয়া যায়। জি, আসলে রোডটা হওয়াতে তোমরা এখান থেকে স্কুলে যেতে কম লাগে। আর এখন 3-4 একজন বাসিন্দা ওনার থেকে জানবো আসলে ওনাদের এই রোডটা পিছু হওয়াতে ওনাদের সুযোগ সুবিধা কিরকম হয়েছে, আসলে আমাদেরকে যদি বলতেন একটু। রোডটা হয়েছে ভালো হয়েছে। আমরা বহুত অনেক দিনের খুব কষ্ট করছি। ভালো হয়েছে। কষ্ট হইতো, আগে কষ্ট হইতো, মানে হাঁটতে হতো, হাঁটতাম না। এখন যা করছে টচ্ছে। এখানকার চরগুলো সকল বাসিন্দা এবং সকল জনগণের খুবই সুযোগ সুবিধা অনেকটাই মান উন্নয়ন হয়েছে। এখন খুব অল্প সময় এখান থেকে চরবগুলা থেকে ব্রিজ বাজার যাওয়া যায়। দর্শক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চরবগুলায় আসি ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।